মানুষ আছে মনে করে তার ধর্মটাই আসল ধর্ম, সঠিক ধর্ম। কিন্তু আমরা যেদিন মুসলমানের জিন্দেগি শুরু করি ওই দিন ধরে আমরা বালা জানা আছে এই জমিনের মাঝে যত ধর্ম থাকে না কেন কোন ধর্মের গ্যারান্টি নাই, কোন ধর্মের সার্টিফিকেট নাই। এই জমিনের ধর্ম বলতে একটাই ধর্ম আছে যে ধর্মের সার্টিফিকেট গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম, আর এই ধর্মের নাম হইল ইসলাম। আপনি আমি যে মুসলমান হইছি, মিছিল দিয়া মুসলমান হইছি, মাইর করিয়া মুসলমান হইছি, মিটিং করিয়া মুসলমান হইছি না আল্লাহর দয়ায় মুসলমান হইছি? কথা বড় করি কথা, সার দয়া, আল্লাহ দয়া করছে মুসলমান বানাইছে। আমার লাগা গরুর বেটা হিন্দু, আমার লাগা বাড়ির বেটা অন্য ধর্মাবলম্বী মানুষ, আমার লাগা গরুর মানুষ অন্য ধর্মরে অনুসরণ করে, কিন্তু তার ধর্মের কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই, সার্টিফিকেটও নাই, নির্ভরতাও নাই। আল্লাহ আমার এমন এক ধর্ম দান করছে, আর এই ধর্মটা আমি যেদিন মাথা হারাই দিছি ইমানদারের তালিকাতে আমার নাম তুলি লাইছি। এই মানুষটার আমার মাঝে কেমন বেশ কম বলে যে মানুষটা কুফুরির হালত মারা যাইব, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল চিরস্থায়ী ভাবে জাহান্নামে হামাইব, কোনদিন বাড়ি আইবার সুযোগ হয়তো নাই। আর আল্লাহ আমার এমন এক ধর্ম দান করছেন, এমন একটা তালিকাত আমি আমার নাম লেখাইতে পারছি গো ভাই। ইমানদারির তালিকাত নাম দুটার কারণে আল্লাহ না করক, গুনার কারণে আসামি সাজিয়া যদি কোনো না কোনো দিন আমি জেলখানার যাই গিয়ে দুজক যাই গিয়েও, একদিন হোক, 2 দিন হোক, 100 হোক, 200 হোক, 1000 বছর হোক, লাখো বছর হোক, একদিন আমার আল্লাহ দয়া করিলাইবা। ইমান নামক নিয়ামত থাকার কারণে এই ইমানের ওসিলা আল্লাহ আপনারে আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিলাইবা। যেদিন জান্নাত দিলাইবা এই দিন তোলে চিরস্থায়ী চিরকাল জান্নাতি বনি যাইমু। আসাবারি কথা এই নিয়ামতটা আমারে আল্লাহ দিছে, ছোটই ছিল না বড় নিয়ামত। বড় করে কথা, ছোট না বড়, দেখার দয়া আল্লাহ। মানুষের জীবনে সফলতা হইতে গিয়ে নিয়ামতের মাঝে একটা নিয়ামতের নাম, বড় একটা নিয়ামতের নাম হইল ইমান। শুধু তা নয় বন্ধু, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে 104 কিতাব নাজিল করছেন। দুনিয়ার মানব রচিত যত ধর্ম আছে এগুলার অনেকটা কিতাব আছে, কিন্তু আল্লাহ দেওয়া 104 কিতাবের জমিন আল্লাহ নাজিল করছিলা। তোর মধ্যে আল্লাহ বাসা বাসা কিতাবগুলোর মাঝখানে সবচেয়ে সম্মানী কিতাব, সবচেয়ে মর্যাদাশীল কিতাব, সবচেয়ে বড় কিতাব আল্লাহ আমরা গুনাহগার হলে নবী কামলিওয়ালার উসিলায় দান করছো। ঠিক নেই বাসা? এই কালামে পাক, কোরআন মাজিদ, কোরআন শরীফ, কালামুল্লাহ, এই কিতাব পাইয়া আমরা সত্যিকার অর্থে আমরা ভাগ্য খুলছে না আমরা ভাগ্য টাকা পড়ছে? টাকা কোনটা? আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কেমন লাভ? এমন এক কিতাব, এমন এক কালাম, দুনিয়ার মানুষে বই লেখে, বইয়ের মাঝে ভূমিকা লেখে, আমার লিখনের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। যদি শব্দগত ভাষাগত কোনো কারণে কোনো ভুল ধরা পড়ে, পাঠক বৃন্দের কাছে আমার অনুরোধ, আমাকে খেয়াল করে দিবেন। আগামী সাফাতে আমি সংশোধন করে নেবার চেষ্টা করব। আছি না ভাই? আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, ঋণী থাকবো। লেখানি মানুষে আল্লাহ আমার এমন এক কিতাব দিছে যে কিতাবের ভূমিকা শিরোনাম শুরুতে আল্লাহ কইছে জালিকাল কিতাবুল্লাহ। এবারটা মন তুলে বড় হয়ে হোক মারহাবা, মারহাবা। আল্লাহ কইলে জগতের মানুষ, দুনিয়ার মানুষ জানিয়ে রাখো
আমি আল্লাহ এমন একটা কিতাব তোমরারে দান করছি যে কিতাব নিয়ে সন্দেহ তো দূরের কথা, সন্দেহ তো করব অনেক দূরের কথা। আমি আল্লাহ জানাইয়া দিলাম এমন এক কিতাব যে কিতাবের মাঝে ভুল ত্রুটি তো থাকতো না, সন্দেহ তো থাকতো না, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। বিসমিল্লাহ তো একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সারাটা 30 পারার মাঝে সন্দেহ করার মতো একটা অক্ষর এই কিতাবও নাই। মন তো দেখেন না, সুবহানাল্লাহ, এমন একটা কিতাব, সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, এই আয়াতে কারিমার আলোচনার মাঝে আলোই এত মুবারক, এত দামি, এত মর্যাদা সম্পন্ন কিতাব, যে কিতাব ভান্ডে আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে চাইছিল, কিন্তু পাহাড়ে সমঝিছে না, পাহাড়ে নিতে চাইছে না, সমুদ্রে দিতে চাইছিল, সমুদ্রে নিতে চাইছে না। পাহাড়ে উঠিয়া হয়, আল্লাহ তোমার কালামের মর্যাদার ভার আমি পাথরের পাহাড়ে সহ্য করতাম পারতাম না, আমি পাথরের পার ধ্বংস হয়ে যাই, বিলীন হয়ে যাই। সেও যখন এই কালামে পাকর দায়ভার নিতে চাইছে না, দীর্ঘ 23 বছরে পরবর্তীকালে আলমে আমার নবীজির জীবনের 23টা বছর এই পবিত্র কালামে পাক আল্লাহ আমার নবীর পবিত্র সিনার মাঝে নাজিল করে। এত মর্যাদাবান একটা কিতাব, যে কিতাবের কিনারা যে মানুষ যায় এই মানুষের মান বাড়ি যায়, যে কিতাবের কিনারা যে জিনিস যায় এই জিনিসের দাম বাড়ি যায়। দুনিয়ার মানুষে লাকড়ির ব্যবহার করে, অর্জুন কাঠ, দুনিয়ার দামি দামি সেগুন কাঠ, বিভিন্ন কাঠ দুনিয়াতে আছে গো ভাই। এমন একটা কাঠ আছে যে কাঠের দাম দুনিয়ার তুলনায় কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু বন্ধু আপনি অবাক হইবা, একটা আগর কাঠের এক টুকরা কাঠের দাম কোটি টাকা বলতে পারে। এমন একটা কাঠের দিকে রাখো, কুরআন শরীফের লোকে কয়েকদিন একটা লাকড়ির টুকরা রাওয়াল, এই রাওয়াল খান কয়েকদিন সম্পর্ক আছে। সত্যি হরি হোক, এই রাওয়ালের দাম আরে আগর কাঠের দাম একজন ইমানদারের কাছে যখন বিবেচনা বিচার যখন ফালাই লইব, সত্যিকার অর্থে একজন ইমানদারের কাছে কোন লাকড়ির দাম বেশি। গোটা দুনিয়ায় সব লাকড়ির চেয়ে দামি। দুনিয়ার মানুষ বর্তমান বাজারে কাপড়ের অভাব নাই, দামি দামি কাপড় আছে, কাপড় থাকতে পারে, কিন্তু কোন কাপড় এত দামি হয় না। পুরানা এক টুকরা বস্তনির কাপড়ে যদি একদিকে রাখুন, সারা পৃথিবীর সবচেয়ে দামি কাপড় যদি একদিকে রাখুন, সত্যি করে হয় মুসলমান, পুরানা এক টুকরা বস্তনি বা কুরআন শরীফের কাপড়ের কাপড়ের দাম হান একজন ইমানদারের গেছে কম না বেশি? কিছুদিন কুরআন শরীফের সম্পর্ক আছে, মাশাআল্লাহ। আশা করি মনে কিছুটা বুঝতে পারছি যে এই কালাম এত দামি, এই কালামের খান্দার কাপড় দেওয়ায় কাপড় দামি, লাকড়ি দেওয়ায় লাকড়ি দামি। এই কালামের লোক যদি কোন আল্লাহর বান্দা নবীর উম্মত যদি সত্যিকার অর্থে কিনারা লইলা, এই মানুষটারে আল্লাহ দামি বানায়। কেমন দামি? নবীজি ঘোষণা করিয়া গেছেন, নবীজি ফরমায়েন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দুনিয়ার মাঝে সর্বোত্তম সবচেয়ে দামি ও মানুষ যে নিজে কুরআন পড়ে আর অন্যরে কুরআন সুবহানাল্লাহ। নিকটরে আমি গুনাহগারে আমার আকল দিবাই চিন্তা করে মিলাইছি। যেমন মনে করো তো আপনারা নবীগঞ্জ দুনিয়ার মাঝে একজন সম্মানী মানুষ মারা গেছে, অথই না এই সম্মানী মানুষের জানাজাত মনে করো পৃথিবীর এই মানুষ সম্মানী মানুষের শেষ বিদায়, পৃথিবীর নামি দামি রাজা বাচ্চা সকল সম্মানী মানুষ সকল আইছে। মনে করো 5 কোটি মানুষের একটা সমাবেশ হয়েছে, এর মাঝে আমেরিকা, কানাডা, স্পেন,
ইউরোপ আমেরিকা আফ্রিকা ভারত লাগাইয়া সারা দুনিয়ার রাজা বাদশাহ হলো আছেন, মন্ত্রী মিনিস্টারও আছেন, সবই ময়দানও আছেন। জানাজা মনে করেন মাগরিব বাদে, এমত অবস্থা তো নিশ্চিত এই 5 লাখ বা 5 কোটি মানুষের তো মাগরিবের নামাজ পড়িয়ার বাদে জানাজা শুরু হইব, নিশ্চয় মাগরিবের নামাজ পড়ানি লাগবে একজন মাথা না। কিন্তু এই 5 কোটি মানুষের মাঝে একজন ইমাম সাহেব, কারি সাহেব, মিয়া সাহেব, মৌলানা সাহেব নাই। মাত মনে বুঝাইতে ইশারা 5 কোটি 5 লাখ মানুষের মাঝে কোন যোগ্য আলিম নাই, কারি নাই, ইমাম নাই, হাফিজ নাই, এক কথায় কুরআন শরীফ সহি শুদ্ধ পড়নেওয়ালা কোন ব্যক্তি নাই। এতে খারিজ আমেরিকার প্রেসিডেন্ট বেটা, সবচেয়ে বড় রাষ্ট্র প্রেসিডেন্ট বেটা খারিজ নাই ইমামতি মাতৃ না দি থাকা তো যে ভারতের বেটার দাড়ি হইয়াছে বেটারে দিলে মাতৃ না ভাই বুঝলো তো। আমরা দেশে তো বাক্কা মন্ত্রী মিনিস্টার দাঁড়িয়ে আছে, বাক্কা সুন্দর সুন্দর বক্তব্য তো আমরা নবীগঞ্জ বা হবিগঞ্জ বা সিলেট কোন রাজনৈতিক বক্তব্য তুললে মাঝে মাঝে তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনি আমরা মাথা না রাস্তার মাঝে একটা বক্তব্য দেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত দিছে রে। এটা বুঝিয়া হচ্ছেন ভাই, এমন ব্যক্তিরে চাইলে তো আমি 5 কোটি মানুষের ইমামতি দিতে পারি দিতে পারবে তো না, সম্ভব না। কারণ তান তিলাওয়াতে তানু নামাজও কিনা আমরা ইয়ার আমরা দায়িত্ব নিবা তানু। আচ্ছা ভাই মনে করেন এই 5 কোটি মানুষের মাঝে কেউ তো কোরআন শরীফ শুদ্ধ পাইলেন না, এর মাঝে আমার লাগানো এক গরিব এক দুঃখী মানুষ, মনে করেন আমার বাবার মাছ বেচেন, আমার বাবার জুতা সেলাই করেন, আমরা বেদে মাফ করেন যেন সাধারণ দৃষ্টিতে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর একজন মানুষের হুয়া যদি আমি হইয়ার আমার মাঝে যদি সহি শুদ্ধ তিলাওয়াতে কোরআন থাকে, আমি আমার যদি নাম যদি হইলে বেজারি থাকার না আমার কথা বুঝে যাওয়া। 5 কোটি মানুষের মাঝে এক গরিব বেটা, এক সাধারণ মানুষের বাচ্চা, কারি সাহেব, হাফিজ সাহেব, মৌলানা সাহেব কিচ্ছু নাই, কিন্তু কুরআন শরীফ পায় শুদ্ধ আছে মাথা নাই। মাশাআল্লাহ, আপনারা প্রধান অতিথি মহোদয় তসিবাঞ্জন জুড়ে হোক আলহামদুলিল্লাহ। বারা যারা আছেন আস্তে আস্তে জায়গা জুড়ে আইয়ার নাইলে এসে ভাইটা নেন, ঠিক আছে? সময় তো হাজিরিন, আমি বহুত দূরে আপনারা নিয়ে যাইতাম, ইলা লম্বা হয়ে যার আমার মাতি বিরক্তই রানি। সারা 5 কোটি মানুষের মাঝে একেবারে নিম্ন শ্রেণীর একজন মানুষ কুরআন শরীফ সহি শুদ্ধ আছে। ইমামতির লাগি প্রথম শর্ত হইল কুরআন শরীফ সহি শুদ্ধ। মাতি না যদি এমন হইয়া থাকে তাইলে হাসা বলে হত্যা চায় এই 5 কোটি মানুষের ইমামতি আমারে দিতে কোনো আপত্তি আছে? আর তুলে দেখাইছে আছে নি? এখন যদি আমেরিকার যদি উঠিয়া হয় না 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 আব্দুল্লাহ যে ইমাম মানতাম না, এতে নামাজ পড়তাম তুমি এটা যদি না বলেন যে না পড়তে পারেন, কিন্তু আমারে আল্লাহ যে যোগ্যতা দিছে ইমামতি করাইবার 5 কোটি মানুষের ইমাম যখন আমি নিশ্চয় নিশ্চিত এই 5 কোটি মুসলমানের ইত্তেদা করতে গিয়া হইবা ইত্তেদাইতু বিহাদার ইমাম, এন পিছনে আমরা ইত্তেদা করলাম, এই নামরার ইমাম টাইম রুকু দিলে আমি রুকু দিব, টাইম সেজদা দিলে টাইম বেড়া লাগিয়া সসেজদা দিলে হাও খানো আমি লগইয়া দিতে রাজি রে, বাধ্য অলিকা কালি মগরে বাধ্য। আমি যদি সসেজদা দেই টাইম দিতে বাধ্য, তার বাপর ক্ষমতা নাই বলে আমি টাকা টাইম ধোকা দিল দেন নাতে তার নামাজ হইতে না, অতই না দেন নাতে তার নামাজ হইতে না। তাইলে নবীজির সেই হাদিস অনুযায়ী এই 5 কোটি মানুষের মাঝে সর্বোচ্চ সম্মানী যে ইমাম সাহেব, অর্থাৎ যে কুরআনের শিক্ষক, মাত্র না? তাইলে নবীর কথা অনুযায়ী দুনিয়ার মধ্যে দামি মানুষ নাই, দামি মানুষ নাই।
এমন কালাম আল্লাহ আমরা দান করছে। দূরে সুবহানাল্লাহ। শাহজালাল জানি জমিন আলাদা কোনো শক্তি লিয়া ইসলাম না, সবচেয়ে বড় শক্তি আছে আল্লাহর পবিত্র কালামের ইলম শক্তি আল্লাহ তাকে দান করছে। বড় করে বলছি সুবহানাল্লাহ। আমি কয়েকবার গেছি খাজা আজমেরির দরবার, আল্লাহ আমারে নেওয়াইছে। তার আগর পাহাড় যেন আল্লাহর লিল্লাহ দিতা ওখানে আমি গেছি। আয়না সাগরের বাবা আমি বারবার গেছি। সেই জায়গা গেলে আপনার জীবনে বহুত শিক্ষা হইল যে এই জমিনও তখনকার রাজা আছেন, যে রাজাটা পিতৃরাজ আছেন, যার দাফট বড় বেশি আছে। সেই সময় সেই দাফটটার বিরুদ্ধে দুনিয়াবি কোন শক্তি দিয়ে মোকাবেলা করার ক্ষমতা কেউ আসেন না। জেলা গড় গোবিন্দর লোকে দুনিয়াবি কোন শক্তি দিয়ে মোকাবেলা করার ক্ষমতা কেউ আসেন না। যেটা তো আলিবাবুরে বারবার ফিরিয়া গেছেন সৈন্যবাহিনী আইয়া, শেষ পর্যন্ত আসছে কিতার মাঝে বলে আল্লাহ দেওয়া ওহীর ইলম, কুরআন শরীফের ইলম দান সিনার ভিতরে আছেন। এই ইলম ও শক্তি দিয়ে আল্লাহ তার গোলামকে সাহায্য করছে, আল্লাহ ইজ্জত পাইছে। জুরে আমার ভাই হল বন্ধু হল, একজন মানুষের জীবনে দুনিয়া এবং আখিরাতে সফল হইবার লাগি যে যে নিয়ামত গুলার দরকার, বাসা বাসা নিয়ামত, তোর মধ্যে একটা নিয়ামত আল্লাহ আমাদের পবিত্র কুরআন শরীফ দান করছেন। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই কুরআন শরীফে যে মানুষের লালন করে গো ভাই, যে মানুষের কুরআন শরীফে মহব্বত করে, যে কুরআন শরীফের জীবনে যত বেশি লোক গড়াইতে পারে, এই মানুষের দুনিয়া আখিরাতে আল্লাহ তো দামি বানাইয়া দিলায়। বাংলাদেশের একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সিলেট জেলার একেবারে সীমান্তবর্তী গ্রামের নাম হইল ফুলতলি। কিন্তু ফুলতলি সাহেব পীর মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে আব্দুর রব শাহবাজপুরি কারামপুরি সাহেব সহ আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির দেশে গিয়ে সনদ লইয়া, যে সময় কারিয়ানার সনদ লইয়া এই জমিনের মাঝে আল্লাহর ওলি তশরিফ আনলা, পীর মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির হুকুমে যখন তিলাওয়াতে কুরআনের বাগানের চর্চা আরম্ভ হল্লা, তিলাওয়াত দেওয়া শুরু হল্লা, আল্লাহর ওলির নির্দেশ মানতে গিয়া যে মেহনত, যে কষ্ট জীবনে মানুষদের নিজের হাতে রান্ধিয়া খাবানি, নিজের হাতে লাকড়ি ফারিয়া রান্ধা বান্ধার কাজ করিয়া কুরআন শরীফের যে খিদমত আল্লাহর ওলিয়ে দীর্ঘ জীবন চালাইয়া গেছেন, এই কুরআন শরীফের খাদিম হওয়ার কারণে, কুরআন শরীফের তিলাওয়াতের খিদমত করার কারণে আল্লাহ ফুলতলি সাহেবের মানরে দুনিয়া আখিরাতে বাড়াইছে না কমাইছে? আর তুলিয়া হোকা বাড়াইছে না কমাইছে? সেমন বাড়ানি বাড়াইছে। দুনিয়ার মানুষের চিন্তা করলে ভাইব, এক মানুষ যে নবীও নাই, রসুলও নাই, পয়গাম্বরও নাই, সাহাবীও নাই, তাবিও নাই, এত উচ্চ মর্যাদার যদিও তাই নাই, কিন্তু আল্লাহর এক গোলাম, আল্লাহর এক মকবুল বান্দা, কুরআন শরীফের খাদিম হওয়ার কারণে আল্লাহ তানে এই জগতের মাঝে গোটা পৃথিবীতে আল্লাহ তান বাগানের ফুল তৈরি করিয়া দিছে। সারা দুনিয়ায় মানুষের দিক হাসাবলে হোক আমার লগা আমি আব্দুল্লাহ খান লাখ লাখ কারি যাব ফুলতলি যাবর সিলসিলাত কারিয়া না বাস করিয়াছে। আজকে যদি ফুলতলি যাবর পরিবারের মানুষের যদি ফুলতলি যাবার লাগে দোয়া বাদ দিলাই, লেতে কিতাব বদলি যাবর আমল নামাত নেকি যাইতে না বলে যাইতে বাধ্য। কারণ ফুলতলি যাবে যে খেদমত করিয়া গেছেন, আমি আব্দুল্লাহদের জয় আয়াত তিলাওয়াত করি। আমার লাগান আমার ভাইয়ান যারা কারিয়া না বাস করছেন, যেন যত জায়গার দুনিয়ায় যে জায়গার যত আয়াত তিলাওয়াত করবা, আমি আমার ছাত্ররে পড়াইছি, এই ছাত্ররা যত তিলাওয়াত করবা। আপনি আপনার ছাত্ররে পড়াইছেন, এরা সিরিয়ালে একজনের দেখা গেছে অনেক ছাত্র, এই ছাত্র আরো ঘুরে পড়াইছে, এইগুলো আরো অনেক ছাত্র। এক কথায় কিয়ামত পর্যন্ত কোরআনের পাকের এই সিলসিলা যতদিন জারি থাকবো, যতদিন তিলাওয়াতে কোরআন ওইব চলে যাব, রশি দরিয়া যারা এই জমিন কারিয়ানা শিক্ষা দিয়া গেছে, কিয়ামত পর্যন্ত নেকির একটা অংশ আল্লাহ চলে যাব রুহে পাকে পৌঁছাবে। ই অ্যাকাউন্ট বন্ধ হইবার কিন্তু সুযোগ
আশা করি কোরআনে পাকের খিদমতে মান বাড়ছে না কমছে? এরকম বাড়ছে না কমছে? আছে। এটা আমরা বহুত ভাইয়ের বুঝতে মাত্র আমি কই শোনা ভাই তেসার সামনে একটা মাতি নাই যে আমি আব্দুল্লাহ দুরুগুরু মানুষ আমার সামনে মাতিস না, কারণ বাংলাদেশ সহ গোটা দুনিয়ার কিছু কিছু জায়গা চক্কর দিবার সুযোগ আল্লাহ আমার ইচ্ছে। বিশেষ করে বাংলাদেশ আর ভারত কয়েক শত আল্লাহ দরবারও যাওয়ার সুযোগ আল্লাহ আমার ইচ্ছে। মাশাআল্লাহ ভারত বাংলাদেশ হক্কানি অলি আল্লাহ যথেষ্ট আছেন, আলহামদুলিল্লাহ আছেন। তবে বেশিরভাগ বন্ড হলোর বাজার গরম মাত্রা নাই, বেশিরভাগ বন্ড হলোর বাজার গরম। বন্ড হল সব জায়গাত আছে, কোনগু আছে পেট্রোল দান্দা, কোনগু আছে তার বাজার গরম করার লাগে, কোনগু আছে কিচ্ছু নাই, উদাহরণ ওখানে বট গাছের তলে মোমবাতি জ্বালায় খালি হেক কুতে পারে মাতুগালি। এটা হইল এক জাতর দান্দা। কিন্তু হুলতলি যাওয়া আল্লাহর ওলিরে আমরা ফির সাহেব আল্লাহর মকবুল বান্দা হিসাবে জানি। যেমনি ভাবে তার মাঝে আমরা বন্ডামি পাইছি না, আল্লাহ সাক্ষী রাখিয়া হোক যায় ফুলতলি যাওয়ার মাঝে কোনোদিন বন্ডামি দেখছেন? দেখছেনি? ফুলতলি যাওয়ার কোনো আল্লাহর মাঝে বন্ডামি দেখছেন? ওই যে নির্বাচনে ছুটা চাপ করা হয়েছে বহুতে বহুতা মাতিরা, আমি কইছি না ভাই আন্দাজে মন্তব্য যাই না, ফুলতলি যাওয়ার নিজে খাড়া হয়েছে না। এই জমিনের বহুত মানুষের তাদের আত্মভাব ধরে হারা করছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষক হলোর পক্ষ থেকে কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক হলোর পক্ষ থেকে অনুরোধ আছে যে আপনার কারণে যদি আপনি সরকারও না যাওয়াতেও আমরা বহুত বিভক্ত নেই এই দেশের মুসলমান বাঁচিছে, দারুণের মতবাদ এই দেশে চালু করে গেছি। বান্দরের বাচ্চাই বানানি শুরু হয়ে গেছিল না, বহুত আনতে চিল্লাইছেন, মিটিং করছেন, কেউ কথা তো নখ লড়ছে না। ফুলতলি যাওয়ার একদিন গিয়া দেখা করিয়া মাতি আইছেন 19 কোটি টাকার বই একদিনের মিটিং এ বাতিল হইয়া দারুণের মতবাদে বাতিল করেছে। আলহামদুলিল্লাহ। এটা তো বানাইল কোনো কথা নাই ভাই, ওই তো যে ঘটনা ঘটছি বান্দরের বাচ্চা তো বানাইয়া এখানে ব্যর্থ হয়েছি। এখন মানুষের গাড়ি বেঙ্গল বাচ্চা বানাইতে পারি ট্রেনিং দেওয়া ট্রেন কিলার আপনারা ইন্টারনেটে বিভিন্ন মোবাইলে দেখতে পারেন। মুসলমানের বাচ্চাই নাই কেবল বাংলাদেশের শিক্ষার্থী গাল বেঙ্গল ফালাই কিলা ওটা শিক্ষা দেওয়া শুরু হয়েছে। এর বাদে একটা বাচ্চা ডিম বাজিয়া খাইতো কিনা ডিম বাজিয়ে কিনা খাইতো তা দেখান তো খাচ্ছে। এর মাঝে তো ভাষায় প্রকাশ করা যায় কিনা ইলা কিছু বিষয় বাংলাদেশের বাচ্চা ইন্টার বই পুস্তক তুলিয়া দেওয়া হয়ে গেছে। আল্লাহ কোটি কোটি শুক্রিয়া। আমরা রাহবার আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী আল্লাহর ওলি গিয়া মাত্র 1 ঘন্টার বৈঠক করছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লগে বই আল্লাহর ওলিয়া প্রায় 10টা-11টা দাবি তুলিয়া ধরছেন যে এই অবস্থা এই অবস্থা। এর মাঝে সব পয়লা 12 ঘন্টার ভিতরে গাল বেঙ্গল ট্রেনিং গিটারে রাষ্ট্রীয়ভাবে বাতিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা নিয়ে আমরা বলতে বলতাম ভাই দুর্তনে বলতাম মাথা যায় যে বেটায় মাঠো খেলায় হে জানে কিলা হে খেলায় তারে গিয়া জিকাও আন্দাজে তো দুর্তনে কইরা হাই রে হাই কিকটা একটু সুদা মারলে গরু লই গেল না, তুমি হামাইয়া দেখো না এর আগে কয়বার উস্কা আতই না দেখলাই নি মেসি গোলটা মিস করে দিল, তার জায়গা তুমি যাও গিয়া দেখো কিলা খেলাইতাছে মাতালা দুর্তনে মুক্তা। এটা আমার দেখো প্রশ্ন করে আমি কই ই জমিনের যত হক্কানি ওলি আল্লাহর দরবার আছে, যত হক্কানি ওলি আল্লাহর দরবার আছে, হক কওমে হক বুলতলি হক যে কোনো হক্কানি ওলি আল্লাহর দরবার তোলে অন্তত কে 2-4 জন 5 জন 20 জন আলিম উলামা বিজ্ঞ ইসলামের সুশিক্ষায় শিক্ষিত কিছু মানুষ সংসদে যাওয়ার দরকার আছে না? আছে না? আর আজকে যে আমরা কিছু বন্ধু বলে আমরা কই এই বিতর্কিত নির্বাচনের দায়ভার ঠিক হয়েছে না, আমি কই যে আপনার কথা খুব যুক্তিসঙ্গত, কিন্তু আপনি হোক এক আল্লামা হুসামউদ্দিন সাহেব যদি বাদ দিলাই
তাইলে কি আপনারা সারা দেশের নির্বাচন একটাই না মাতোয়া ভাইয়ের আল্লাহ তো বিবেক দিছে হুসামুদ্দিন সাহেব যদি বাদ দিলেন তাই বলে কি নির্বাচন একটি দিব 15 বছর ধরে একটাই দেয় না মাত্র না 15 বছর ধরে তো একটাইতে পারছেন না এবারও হয়তো বার্তা নাই